সিরিয়ার উত্তরাঞ্চলে আবারও রক্তাক্ত অধ্যায়ের সূচনা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলেপ্পা প্রদেশে সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। ভারী অস্ত্রের ব্যবহার, গোলাবর্ষণ আর আকাশের যুদ্ধ বিমানের গর্জনে আতঙ্কে ঘরছাড়া হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন পর আলেপ্পায় এমন তীব্র সংঘাত নতুন করে প্রশ্ন তুলছে, সিরিয়ায় কি আবার পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা বাড়ছে? স্থানীয় সূত্র জানায়, আলেপ্পার উত্তরের কয়েকটি এলাকায় প্রথমে সীমিত আকারে সংঘর্ষ শুরু হলেও দ্রুতই তা ব্যাপকে রূপ নেয়। সরকারি বাহিনী অভিযোগ করছে, এসডিএফ যোদ্ধারা সেনা চেকপোস্ট ও সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে সিরিয়ার সেনাবাহিনী ভারী কামান ও রকেট ব্যবহার করে বিদ্রোহী অবস্থানে আঘাত হানে। কয়েক ঘন্টার সংঘর্ষেই বহু এলাকা ধোঁয়া আর আগুনে ঢেকে যায়। এসডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা আত্মরক্ষার জন্যই এই লড়াইয়ে জড়িয়েছে। তাদের দাবি, সরকারি বাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা এসডিএফ নিয়ন্ত্রিত অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। এই উত্তেজনার পেছনে রয়েছে আলেপ্পার নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারেরই লড়াই। যুদ্ধ বিধ্বস্ত হলেও আলেপ্পা এখনও উত্তর সিরিয়ার জন্য রাজনৈতিক ও সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংঘর্ষের সবচেয়ে বড় ভুক্তভোগী হয়ে উঠেছে বেসামরিক জনগণ। আলেপ্পার বিভিন্ন আবাসিক এলাকায় গোলা পড়ার খবর পাওয়া গেছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহত মানুষের ভিড় বাড়ছে। অনেক জায়গায় বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হয়েছে। জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তাদের সতর্ক বার্তা, সংঘর্ষ অব্যাহত থাকলে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। বিশেষ করে শীত ও অর্থনৈতিক সংকটের মধ্যে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, আলেপ্পার এই সংঘর্ষ শুধু স্থানীয় লড়াই নয়, এটি সিরিয়ার বৃহত্তর ক্ষমতার ভারসাম্যের অংশ। আলেপ্পায় সরকারের সঙ্গে এসডিএফ বিদ্রোহীদের এই সংঘাত সিরিয়ার জন্য এক অশনি সংকেত। ধ্বংসস্তূপের শহরটি যেন আবারও যুদ্ধের ভার বইতে শুরু করেছে। শান্তির আশা যেখানে ক্ষীণ, সেখানে প্রশ্ন একটাই, এই সংঘর্ষ থামবে কূটনীতিতে নাকি সিরিয়ায় আবারও ডুবে যাবে দীর্ঘ রক্তক্ষয়ী অস্থিরতায়?